ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী হরিপুর উপজেলার কৃষকরা হাইব্রিড ডায়ানা জাতের লাউয়ের অধিক ফলন পাওয়ায় ঝুঁকছেন লাউ চাষে। প্রথম দিকে দাম ভালো পেলেও বর্তমানে দাম নিয়ে চিন্তিত কৃষকরা। তবে কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বর্তমান বাজার দরেও লাভবান হবেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাঁশের তৈরি মাচায় দোল খাচ্ছে সবুজ রঙের লাউয়ের কচি ডগা, আর মাচার নিচে ঝুলছে ছোট বড় অসংখ্য লাউ। ক্ষেত থেকে লাউ তুলে বাজারজাত করতে কৃষকরা পার করছেন ব্যস্ত সময়। এতে কৃষকদের পাশাপাশি শ্রমিকরাও পেয়েছেন বাড়তি আয়ের সুযোগ। আমাদের হরিপুর থানায় ডায়না ছাড়া কোনো লাউ আবাদ হয় না। এখন ফলন হয়েছে ভালো, তো দামে পায়নি। এদিক দিয়ে আমাদের আর কি দুঃখ প্রকাশ করছি। আমরা লাল তিলের ডায়না জাতের লাউ চাষ করেছি 3 বিঘা জমিতে। আলহামদুলিল্লাহ লাউয়ের ফলন ভালো। প্রথমত দাম 30 টাকা করে পাইছি, এখন ফলন প্রচুর পরিমাণে, কিন্তু দাম তুলনামূলক এখন অনেক কম। তবে লাউয়ের ফলন এখনো আশা করি আরো হবে ইনশাল্লাহ। গত বছর আমি মনে করেন যে 1.5 বিঘা চাষ করছিলাম। 1.5 বিঘাতে আপনার মোটামুটি খরচ হইল লাখখানিকের মতন, সব মিলাই প্রায় 3 লাখের মতন বিক্রি হয়েছিল। 3 লাখের মধ্যে 1.5 লাখ টাকা মনে করেন খরচ, 1.5 লাখ টাকা লাভ। হরিপুর উপজেলাটি মূলত ভারত ও বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এখন এক রাতের ব্যবধানে এখানকার উৎপাদিত সবজি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে। এখন দূরবর্তী বা সীমান্তবর্তী এলাকা বলে আর কোনো বাধা বিপত্তিতে পড়ছেন না কৃষকরা। জেলায় 450 হেক্টরের মতো জমিতে লাউ চাষ হয় এবং হরিপুর উপজেলার কথা যদি বিশেষভাবে বলতে হয় তাহলে সেখানে প্রায় 25 থেকে 30 হেক্টর লাউ আবাদ হয়ে থাকে। এবং আমাদের যে জাতগুলো চাষ হয় বিশেষ করে এর মধ্যে আমি যদি বলি ডায়না, মার্টিনা এবং আমাদের সীতা লাউ, এছাড়াও বাড়ি লাউ, বিভিন্ন বাড়ি যে 1, 2, 3 এই জাতগুলো রয়েছে, এগুলো উল্লেখযোগ্য। আমাদের হরিপুর উপজেলার পার্সপেক্টিভে যদি বলি, সেখানে মূলত ডায়না লাউটা এটি বেশিরভাগ ক্ষেত্রে চাষ হয়ে থাকে। এখানে ফলন প্রায় 30 থেকে 35 টন পার হেক্টরের ফলন হয়ে থাকে এবং যারা সময় মতো লাউ লাগিয়েছেন, বিশেষ করে আমরা লক্ষ্য করেছি তাদের ফলন বেশ ভালো হয়েছে। এবং আমাদের কিন্তু লাউয়ের বাজার দর বিশেষ করে শুরুর দিকে যে হারভেস্টগুলো হয় এবং মধ্যম সময়ে যেগুলো হারভেস্ট হয়, আমাদের কিন্তু এবার লাউয়ের দাম কিন্তু বেশ ভালো ছিল। তো সেই হিসেবে আমরা মনে করি যে লাউ অত্যন্ত লাভজনক একটি সবজি এবং আমাদের এখন পর্যন্ত যে বাজারে যেটি দাম রয়েছে সেটিও আমি মনে করি যে আসলে কৃষকের লাভজনক পর্যায়ে রয়েছে বলে আমি মনে করি। জেলায় এবার রবি মৌসুমে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 7,400 হেক্টর। এর বিপরীতে সবজি চাষ হয়েছে 7,480 হেক্টর জমিতে। এর মধ্যে শুধু জেলায় লাউ চাষ হয়েছে প্রায় 450 হেক্টর জমিতে। আর হরিপুর উপজেলার মতো ছোট্ট একটি উপজেলায় ডায়ানা জাতের লাউ চাষ হয়েছে 25 হেক্টর জমিতে।